আগামী ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী অনুসারীরা। এর আগে এক দফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ করে মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার সকাল 8:45টায় মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি নিয়ে ভোর থেকে হাজার হাজার অনুসারী কাকরাইল মসজিদের উদ্দেশ্যে আসেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8টার আগে কাকরাইল মসজিদ ছেড়ে যান তাবলিগের মাওলানা জুবায়েরপন্থীর অধিকাংশ অনুসারীরা। এ ঘটনায় সকাল থেকে কাকরাইল ও আশেপাশে এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো সাদ সাহেব আমাদের বিশ্বের আমির, ওই আমির যেন আমাদের ইজতেমায় হাজির হয়। উনি যদি বাংলাদেশে আসে আজকে সমস্ত মুসলমান বুঝবে যে আসলে ঘটনা কি। আমরা চাই সারা বিশ্বের যে আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু উনি আমাদের বিশ্ব ইজতেমাতে আসবে। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব উনি যেন আমাদের ইজতেমাতে আসতে পারেন। দ্বিতীয় হচ্ছে কাকরাইল মসজিদ, এটা আমাদের নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া, এটা যেন আমাদেরকে বুঝে দেওয়া হয়। টুঙ্গির ময়দানও আমরা বুঝে পেতে চাই এবং আমরা চাচ্ছি যে ইজতেমা যে 2 পর্ব হবে ওনারা তো এটা করুক, আমরা প্রথম পর্ব করব। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।